আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 2022 প্রবিধান কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন বিষয়ক অধ্যায় 11 নিয়ে আলোচনা করতেছি। আমরা এর পূর্বে টিউটোরিয়ালে আমরা অধ্যায় 6 দিয়েছিলাম। তো মধ্যখানে 7, 8, 9, 10 এই 4টি চ্যাপ্টার বাকি থাকতেছে। সেটা আমরা আজকে বিকেল বা কালকে সকালের মধ্যে আপলোড দিব, যেহেতু তোমাদের পরশুদিন পরীক্ষা। আসলে খুব ব্যস্ততার মধ্যে সময় পার করতেছি। একদিকে আরেকদিকে হচ্ছে তোমাদের পরীক্ষা পরশুদিন, সেই কারণে খুব দ্রুত কোনো অনেকটা প্রিপারেশন বিহীন টিউটোরিয়াল গুলি তৈরি করে দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের জন্য যাতে সহযোগিতা হিসেবে কাজ করে। তাহলে আমরা অধ্যায় 11 মধ্যে আমাদের এখানে আমরা 5টা প্রশ্ন দেখিয়েছি। এই পাঁচটি প্রশ্নের মধ্যে আমাদের অধ্যায় 3 এর মধ্যে 4টি প্রশ্নই রয়েছে, তার মানে এগুলো রিপিটেশন। শুধুমাত্র নতুন করে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কার্যবলী এই প্রশ্নটি আছে। বাকি সিলেবাস আগের অধ্যায় 3 এর যে সিলেবাস, সেই টপিকসগুলি মূলত রিপিট হয়েছে। এরপর আমরা এখানে একটু ভিন্নভাবে উপস্থাপন করেছি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি, উদাহরণ সহ লেখো। কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস পরিচালনার জন্য হার্ডওয়্যার এবং সফটওয়্যার উভয়েরই প্রয়োজন। এই দুটি অংশের মধ্যে যে কোনো একটি অংশ না থাকলে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস সঠিকভাবে চলতে পারে না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে এমন এক ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে বিভিন্ন রকম ব্যবহারকারীর উদ্দেশ্য পূরণ করে থাকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সংক্ষেপে আমরা অ্যাপ বলি। এই সফটওয়্যার মূলত ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট কাজ করে থাকে। যেমন নিচে কিছু অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখানো আছে, যেমন একটা বিএলসি প্লেয়ার, এক্সেলের আইকন, এটা হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের গ্রাফিক ডিজাইন সফটওয়্যারের আইকন, এটা হচ্ছে ফটোশপ এর আইকন, এটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আইকন, এটা হচ্ছে নোটপ্যাড ওয়ার্ডপ্যাডের আইকন হইতে পারে। কিছু কিছু ব্রাউজারের আইকন দেখানো আছে। এগুলো হচ্ছে এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের লোগো বা আইকন। আমাদের কম্পিউটার ফোন বা ট্যাবে যে সমস্ত অ্যাপ রয়েছে, প্রত্যেকটি অ্যাপগুলো একটি সুনির্দিষ্ট কাজ করতে পারে। ডকুমেন্টেশন কাজ করা, গান শোনা, গেম খেলা, ভিডিও দেখা, ব্রাউজারে কোনো কিছু সার্চ করা, প্রত্যেকটি অ্যাপস আলাদা আলাদা কাজ করে। এই অ্যাপসগুলোকে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে থাকি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রকারভেদ উল্লেখ করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজের উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। সফটওয়্যার আলোচনা করেছিলাম পূর্বের চ্যাপ্টারে আলোচনা করেছিলাম চ্যাপ্টার 3 তে। যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যেগুলি রয়েছে, সেগুলি হচ্ছে মূলত এমএস ওয়ার্ড, ওপেন অফিস রাইটার, গুগল ডক শো আর অন্যান্য এই সমস্ত সফটওয়্যারের মাধ্যমে মূলত ডকুমেন্টারি রিলেটেড কাজ করা হয়। বায়োডাটা তৈরি করা, বিভিন্ন ধরনের নোটিশ তৈরি করা, অফিসিয়াল আবেদন তৈরি করা ইত্যাদি এই কাজগুলি এমএস ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়। ডেটাবেস সফটওয়্যার যেমন এমএস এক্সেস, মাইএসকিউএল, ওরাকল সহ অন্যান্য ডেটাবেস সফটওয়্যারের মাধ্যমে মূলত ডেটাবেস সমূহ ম্যানিপুলেট করা হয়। মাল্টিমিডিয়া সফটওয়্যারের মাধ্যমে মূলত মাল্টিমিডিয়া তৈরি করা বা দেখা বা ভিউ করা যায়। যেমন বিভিন্ন করে প্লেয়ার, যেমন বিএলসি, পিকেসা, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদির মাধ্যমে আমরা কি করতে পারি, বিভিন্ন প্রকারের ইমেজ বা অডিও গান, ভিডিও গান ইত্যাদিকে আমরা প্লে করে দেখতে পারি। গ্রাফিক সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারি, যেমন অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, তারপরে মায়া সহ আরো অনেক ধরনের, অটোডেস্ক সহ অনেক ধরনের গ্রাফিক সফটওয়্যার রয়েছে। বিভিন্ন প্রকার ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা যেটা করতে পারি, ইন্টারনেটে মেল আদান প্রদান থেকে শুরু করে ইন্টারনেট ব্রাউজিং করা, ফেসবুকিং করা, ইউটিউব দেখা, বিভিন্ন কিছু সার্চ করা, এই ধরনের কাজ আমরা ওই ব্রাউজার দিয়ে করতে পারি। যেমন জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মধ্যে আছে গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, অপেরা মিনি, মাইক্রোসফট এক্সপ্লোরার, সাফারি ইত্যাদি। এছাড়াও অন্যান্য বিভিন্ন ক্যাটাগরি সফটওয়্যার রয়েছে, যেমন এডুকেশনাল অ্যান্ড রেফারেন্স সফটওয়্যার, কাস্টমাইজ অ্যান্ড স্পেসিফিক পারপাস সফটওয়্যার। এছাড়া প্রোগ্রামারগণ চাইলেই বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ক্লায়েন্ট বা প্রতিষ্ঠানের চাহিদার উপর ভিত্তি করে বিভিন্ন প্রকার অটোমেশন করার জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করতে পারে। অফিস অটোমেশন সফটওয়্যারকে বিজনেস রিসোর্স প্ল্যানিং বা সংক্ষেপে ইআরপিও বলা হয়। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদের একটা চিত্র নিচে দেখানো আছে, এটা দেখে নিতে পারো। আর এটা পরীক্ষায় না দিলে সমস্যার উপরে তথ্যগুলি দিলেই হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য উল্লেখ করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মূল যে বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি আমরা এখানে দেখিয়েছি।
অ্যাপ্লিকেশন সফটওয়্যারে অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে আমরা কিছু মূল বৈশিষ্ট্য এখানে নিয়ে আসছি। যেমন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দ্বারা লিখিত একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সহজে ডিজাইন করতে হবে যাতে ইউজাররা সহজে এটা দিয়ে কাজ করতে পারে, ইউজার ফ্রেন্ডলি হয়। অনেক বেশি ইন্টারেক্টিভ করতে হবে যাতে এটা ইউজার ফ্রেন্ডলি হয়, ইউজারের বোধগম্য হয়, এবং বিগার ইন সাইজ আকারে বড় হইতে হবে, অর্থাৎ বিভিন্ন প্রকারের কাজ যাতে এর মাধ্যমে করা যায়। ফটো এডিটিং, ওয়ার্ড প্রসেসিং এর মতো বিশেষায়িত কাজগুলি সম্পাদন করে। ইহার আকারের কারণে আরো স্টোরেজ স্পেস প্রয়োজন ইত্যাদি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে মূলত যে সেক্টরেই এই সফটওয়্যার ব্যবহার করা হবে না কেন, যাতে ওই সেক্টরের টোটাল ডিমান্ড ফুলফিল করে, সেটাই হচ্ছে মূলত ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য। অর্থাৎ যাতে ইউজাররা স্মুথলি কাজ করতে পারে, যাতে এটার জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অনেক বেশি ইন্টারেক্টিভ হয়, এবং এর মাধ্যমে যাতে সহজে অল্প সময়ে অনেক কাজ করা যায়। আপাতত এটুকু বললাম। এরপরে আমরা চলে আসি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার উল্লেখ করা। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যবহার আর প্রকারভেদ প্রায় কাছাকাছি, কারণ আমরা প্রকারভেদগুলি ব্যবহার অনুযায়ী করেছি। এছাড়াও আমরা যেখানে লেখা আছে যেটা বর্তমানে প্রাত্যহিক জীবনের সকল সেক্টরে ডিজিটালাইজ, অতএব সকল সেক্টরেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। যেমন সরকার পরিচালনা থেকে শুরু করে বিচার বিভাগ, শিল্প কারখানা, চিকিৎসা ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, বিনোদনমূলক কাজ, পারমাণবিক গবেষণা সহ সকল ক্ষেত্রে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয়। তাদের উপর ভিত্তি করে উল্লেখযোগ্য ব্যবহার সংক্ষেপে দেওয়া হলো: ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, ডেটাবেস সফটওয়্যার, মাল্টিমিডিয়া সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, ওয়েব ব্রাউজার, ওপেন সোর্স, ফ্রিওয়্যার, শেয়ারওয়্যার, ক্লোজ সোর্স, এডুকেশন সফটওয়্যার, প্রেজেন্টেশন সফটওয়্যার, স্প্রেডশিট সফটওয়্যার এবং সিমুলেশন সফটওয়্যার। এদের কি কাজ নাম থেকে বোঝা যাচ্ছে। এরপরে এখানে শর্ট ডেসক্রিপশন দেখানো আছে। আমরা সর্বশেষ প্রশ্নে চলে আসি। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কার্যাবলী বর্ণনা করো। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ফাংশন বা কার্যাবলী মূলত ব্যাপক, এটা কাজের নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয় এবং ডেভেলপ করা হয়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো: একটি প্রতিষ্ঠানের তথ্য ডেটা পরিচালনা করা, প্রতিষ্ঠানের নথিগুলো ম্যানেজ এবং ভেরিফাই করা, শিক্ষামূলক উদ্দেশ্যে সফটওয়্যার যেমন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম এবং লার্নিং সিস্টেম তৈরি করা, উপস্থাপনার উদ্দেশ্যে ভিজুয়াল এবং ভিডিও ডেভেলপ করা, ইমেল, মেসেজ, অডিও এবং ভিডিও কনফারেন্সিং এর উপস্থাপনার সাথে জড়িত কাজগুলি সম্পন্ন করা, এইচআর বিভাগ মানে হিউম্যান রিসোর্স বিভাগ এবং অন্যান্য ব্যবসায় সাহায্যকারী, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স এবং পেরোল ব্যবস্থাপনার কাজ করা বা বেতনের ব্যবস্থাপনার কাজ করা, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং ইআরপি কাজ করা, কাস্টমার রিলেশন মডিউলস ইআরএম এর কাজ করা, যে কোনো ছোট বা বড় স্কেল প্রজেক্ট ব্যবস্থাপনা, ইফিসিয়েন্ট এবং অবিরতভাবে ব্যবসায়িক কার্যক্রম প্রক্রিয়া পরিচালনা করা, গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ভিডিও প্রোডাক্ট তৈরি করা, স্বাস্থ্যসেবা অ্যাপ্লিকেশনগুলির বিরামহীন সংযোগ এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে তথ্য উপাত্তের উপরোক্ত কাজগুলি করা হয়। আমাদের চ্যাপ্টার 11 শেষ। চ্যাপ্টার 11-এর মধ্যে মূলত আমাদের পাইথন অ্যাপ্লিকেশন ইউজিং পাইথন এই বিষয়টি সমাপ্ত হয়েছে। আমি আসলেই সংক্ষেপে বিষয়গুলি তুলে ধরেছি। আরও ডিটেলস জানার জন্য অনলাইনে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল সাইট রয়েছে, বিভিন্ন পাবলিকেশনের বই রয়েছে, সেগুলি দেখতে হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে স্বল্প পরিচিতি শর্ট করে আমি বিষয়গুলি উপস্থাপন করেছি। তো সবার জন্য শুভকামনা থাকলো। আর এছাড়া কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা কমেন্টে জানাবা। এই পর্যন্ত আজকে। আসসালামু আলাইকুম।